সুহৃদগণ, চীন শেষ পর্যন্ত স্বীকার না করে উপায় ছিল না। ভারতকে হালকাভাবে নেওয়ার জন্য খুব বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা বলছি না, চীনের নিজস্ব সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা প্রকাশ্যে বলে দিয়েছেন এই কথা। বেইজিং থেকে আসা তথ্য দেখলে বোঝা যায়, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউশিয়া প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারতকে ঠিকমতো বুঝতে পারিনি, এর ফলে বড় যুদ্ধক্ষেত্রের ভুল হয়ে গেছে। এর ফলে চীনা সেনাবাহিনী যে সব অনুমান করেছিল সেগুলো এক এক করে পুরোপুরি ভেঙে পড়েছে। এই বিষয়টা শুধু সীমান্ত সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়। চীনের আসল উদ্বেগটা হল ভারত সীমান্তে কতজন সৈন্য রেখেছে সেটা নয়। আসল ভয়টা হল ভারত এখন দূরবর্তী অঞ্চলেও নিজের শক্তি দেখাতে সক্ষম হয়ে উঠেছে, অর্থাৎ এটাই পাওয়ার প্রজেকশন। গত কয়েক মাসে চীনের থিঙ্ক ট্যাঙ্ক পিএল-এর সামরিক কর্মকর্তা এবং তাদের লেখা রিপোর্টগুলোতে ভাষাই পুরোপুরি বদলে গেছে। এটা শুধু কথার কথা নয় সুহৃদগণ, ভারত সম্পর্কে চীনের পুরনো সব অনুমান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, এটাই স্পষ্ট ইঙ্গিত। চীনের সামরিক গবেষণা মঞ্চ পিএলএ, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পর্যন্ত এখন স্বীকার করছে, ভারত আর শুধু সীমান্ত নিয়ে ভাবে এমন দেশ নয়। ভারতের অত্যাধুনিক ড্রোন ক্ষমতা, স্বদেশী তৈরি সুনির্দিষ্ট মিসাইল, শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, হিন্দু মহাসাগর অঞ্চলে বাড়তে থাকা নৌবাহিনীর শক্তি, এসব মিলে ভারতকে একটা নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন করতে সক্ষম দেশে পরিণত করেছে। সহজ করে বলতে গেলে সুহৃদগণ, ভারত এখন আর শুধু প্রতিক্রিয়া দেখানো দেশ নয়, যুদ্ধক্ষেত্রের দিক নিজেই নির্ধারণ করতে পারে এমন স্তরে পৌঁছে গেছে। চীনের রিপোর্টগুলো এখন আর ইঙ্গিতে নয়, খোলাখুলি বলছে, ভারতকে ঠিকমতো বোঝার ক্ষেত্রে আমাদের বড় যুদ্ধক্ষেত্রের ভুল হয়ে গেছে। এই কথা স্বীকার করেছেন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউশিয়া, যিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর চীনের সবচেয়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। সামরিক আলোচনায় তিনি স্পষ্ট করে বলেছেন, ভারতের স্বদেশী অস্ত্র উৎপাদন ক্ষমতা এখন চীনের দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশলকে চ্যালেঞ্জ করছে। বহু বছর ধরে চীন এমনই ভেবে এসেছে, বড় সংঘর্ষ হলে ভারত আমদানির ওপর নির্ভর করে সাপ্লাই চেইনে আটকে যাবে, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে, বেশিদিন লড়াই করতে পারবে না। কিন্তু ভারত সেই ভ্রমকে পুরোপুরি মুছে দিয়েছে। স্বদেশী অস্ত্র উৎপাদন, দ্রুত সরবরাহ, আত্মনির্ভর ব্যবস্থা, চীন যেসবের ওপর ভরসা করেছিল সবকিছুকে এক ধাক্কায় ছাই করে দিয়েছে। এমনকি পিএল-এর জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তা জেনারেল লিউ জেনলিও স্পষ্ট করে স্বীকার করেছেন, ভারতের শক্তি শুধু সংখ্যায় নয়, সুনির্দিষ্ট অস্ত্রের নেটওয়ার্কে, শত্রুর ওপর বিরাট অর্থনৈতিক ও যুদ্ধক্ষেত্রের ক্ষতি করার ক্ষমতায়। অর্থাৎ ভারত এখন বেশি অস্ত্রের সংখ্যার ওপর নির্ভর না করে কম কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট যুদ্ধশৈলীর ওপর মনোযোগ দিয়েছে। এটাই চীনের জন্য সবচেয়ে বেশি অস্বস্তির কারণ। কিন্তু সুহৃদগণ, চীনের সামরিক রিপোর্টগুলো সতর্কভাবে পড়লে আরেকটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। তাদের উদ্বেগ শুধু ভারত কতগুলো ড্রোন বা মিসাইল তৈরি করছে সেটা নয়। আসল ভয়টা হল ভারত যুদ্ধকে অনেক দিন টানার বদলে সীমিত কিন্তু নির্ণায়ক ক্ষতি করার ক্ষমতা অর্জন করেছে। সহজ কথায় বলতে গেলে, ভারত শুধু অস্ত্র তৈরি করছে না, যুদ্ধ পরিচালনার পদ্ধতিটাকেই পুরোপুরি বদলে দিয়েছে। এই পরিবর্তনই এখন চীনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। আরও বলতে গেলে, চীনের ভয়টা শুধু অস্ত্রের সংখ্যা নিয়ে নয়, সেই উৎপাদনের যুদ্ধক্ষেত্রে গুরুত্ব এবং আঞ্চলিক প্রভাব নিয়ে। সত্যি কথা হল, 2020-এর দশক পর্যন্ত সুনির্দিষ্ট আক্রমণ এবং ড্রোন প্রযুক্তিতে ভারত চীনের থেকে অনেক পিছিয়ে ছিল বলে সবাই ভাবত। এশিয়ায় আত্মঘাতী ড্রোন এবং গ্রুপ ড্রোনে সর্বোচ্চ স্থান নিজেদেরই বলে চীনের দৃঢ় বিশ্বাস ছিল। বড় আকারে অস্ত্র উৎপাদনের ক্ষমতাও নিজেদেরই বলে মনে করত। কিন্তু মাত্র 5 বছরের মধ্যে ভারত সেই প্রযুক্তিগত ব্যবধান পুরোপুরি কমিয়ে দিয়েছে। এখানেই চীনের ভ্রম সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেই ভ্রম পুরোপুরি দূর হওয়ার ঘটনা হল, ভারত ফিলিপাইন্সকে নির্ধারিত সময়ের মধ্যে ব্রহ্মোস মিসাইল সরবরাহ করেছে। তারপর আর্মেনিয়াকেও সময়মতো অস্ত্র সরবরাহ করেছে। একই সময়ে ভারত গৌরব গাইডেড বোম্ব তৈরি করেছে এবং আকাশ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি 25 কিলোমিটারে একটি করে স্থাপন করেছে। কল্পনা করুন, একটা মিসাইল মাত্র 1 মিনিটে শত্রুর লক্ষ্যকে ছাই করে দেবে, আর কোনোর অ্যাডারে ধরা পড়বে না। 9 তারিখ জানুয়ারি 2026, এই দিনটা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। পুরো বিশ্ব যখন ঘুমোচ্ছিল, হায়দ্রাবাদের ডিআরডিও ল্যাবরেটরিতে ভারত এক অসাধারণ কাজ করে ফেলেছে।
যার ফলে আমাদের হাইপারসোনিক প্রযুক্তি সম্পন্ন দেশগুলোর প্রথম সারিতে দাঁড় করিয়েছে। হায়দ্রাবাদ ডিআরডিও ল্যাবে পূর্ণ আকারের স্ক্র্যামজেট কম্বাস্টন ইঞ্জিনকে 12 মিনিটেরও বেশি সময় ধরে সফলভাবে মাটিতে পরীক্ষা করা হয়েছে। এখন স্ক্র্যামজেট মানে কি সেটা সহজ করে বুঝে নিই। সাধারণ রকেট নিজের সঙ্গে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে যায়, কিন্তু স্ক্র্যামজেট ইঞ্জিন বাতাস থেকেই অক্সিজেন নেয়। ফলে মিসাইল হালকা হয়, গতি অনেক বেড়ে যায়, অনেক দূর যেতে পারে। এই পরীক্ষা ভারতের স্বদেশী হাইপারসোনিক ক্রুজ মিসাইল তৈরির পথকে সহজ করে দিয়েছে। একটা ইঞ্জিন 12 মিনিটেরও বেশি সময় জ্বলতে জ্বলতে নিজের শক্তি প্রমাণ করছে, এটা কল্পনা করতে পারেন? ডিআরডিওর স্ক্র্যামজেট ইঞ্জিন ঠিক সেটাই করেছে। এটা শুধু একটা পরীক্ষা নয়, চীন এবং পাকিস্তানের জন্য স্পষ্ট সতর্কবার্তা। এখন ভারত বিশ্বের চতুর্থ দেশ হয়ে গেছে যারা হাইপারসোনিক স্ক্র্যামজেট প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করেছে। এতদিন এই ক্ষমতা শুধু আমেরিকা, রাশিয়া আর চীনের কাছেই ছিল। এই সাফল্য ভারত রাশিয়া ব্রহ্মস-2 প্রোগ্রামকে নতুন উদ্দীপনা দিয়েছে। এটাকে 2 ধাপে তৈরি করা হচ্ছে। 2026-এর অ্যামজেট ফর্ম আসবে, যার গতি ম্যাক 5-এর বেশি হবে, আর 2027-এ আসল হাইপারসোনিক ফর্ম আসবে, যার গতি ম্যাক 8, অর্থাৎ শব্দের গতির 8 গুণ বেশি। এটা 500 কিলোমিটার পর্যন্ত আক্রমণ করতে পারবে এবং রাশিয়ার জিরকন মিসাইলকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেবে। এর মধ্যে সবচেয়ে গর্বের বিষয় হল এতে ভারত নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে, ফলে রাশিয়ার ওপর নির্ভরতা কমবে। এটাই আসল আত্মনির্ভর ভারত। অর্থাৎ ভারত শুধু অস্ত্র তৈরি করছে না, নিজের স্বদেশী অস্ত্র উৎপাদন ক্ষমতায় আর কোনো ঘাটতি নেই, কোনো বাধা নেই, এটা প্রমাণ করে দিয়েছে। ভারত এখন নিজের প্রয়োজনীয় অস্ত্র তৈরি করার পাশাপাশি বিশ্বের দেশগুলোতে রপ্তানিও করতে পারে, এমন স্তরে পৌঁছে গেছে। এটাই চীনের জন্য সবচেয়ে বেশি অস্বস্তির কারণ। কারণ চীন সবসময় ভারতকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া দেশ ভেবে এসেছে, কিন্তু এখন ভারত সেই ব্যবধান খুব দ্রুত কমিয়ে দিচ্ছে। চীন যে সব প্রযুক্তি নিয়ে বহু বছর ধরে গর্ব করেছে সেগুলোকে চ্যালেঞ্জ করছে। সহজ কথায় বলতে গেলে ভারত এখন আর শুধু যুদ্ধক্ষেত্রের কৌশল নয়, উৎপাদন, সরবরাহ এবং প্রযুক্তি সব ক্ষেত্রেই চীনের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করছে। এটাই কারণ ভারতের পরিবর্তিত ছবি চীনের ভেতরে ভেতরে অস্থির করে তুলছে। ভারত এই শক্তি রাতারাতি অর্জন করেনি। এর পিছনে 6 দশকের সংগ্রাম রয়েছে। 1962-র যুদ্ধে পরাজয় আমাদের শিখিয়েছে আত্মনির্ভরতা কেন দরকার। 1965 ও 71-এর যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিমান আমাদের জয় এনে দিয়েছিল। কিন্তু 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ভারত নিজের কৌশল বদলেছে। আমরা ফ্রান্স, ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক গড়েছি। এখন ভারত বিশ্বের খুব কম দেশের মধ্যে একটা, যে 100-র বেশি দেশে অস্ত্র বিক্রি করছে। 2014 পর্যন্ত শুধু আমদানিকারক ছিল ভারত, এখন রপ্তানিকারক হয়ে গেছে। একদিকে ভারত শিখরে পৌঁছচ্ছে, অন্যদিকে চীন নিজের অভ্যন্তরীণ সমস্যার সঙ্গে লড়ছে। ডিসেম্বর 2025-এর শেষে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য সংখ্যা 7 থেকে 4-এ নেমে গেছে। শি জিনপিং পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন, কিন্তু সমস্যা হল তার সামরিক অভিজ্ঞতা খুবই কম। বিশেষজ্ঞদের পরামর্শ দমিয়ে রাখা হচ্ছে। যুদ্ধ এলে এই একজনের নিয়ন্ত্রণ চীনের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। চীনের সবচেয়ে বড় উদ্বেগ ভারতের বাড়তে থাকা গোলাবারুদ উৎপাদন। 10 বছর আগে ভারত নিজের চাহিদার মাত্র 30% গোলাবারুদ তৈরি করত, কিন্তু এখন 2026-এ আমরা 91% আত্মনির্ভর হয়ে গেছি। মোট 175 রকমের মধ্যে 171টা এখন মেড ইন ইন্ডিয়া। অর্থাৎ এখন ভারত দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য বিদেশি সাহায্য ছাড়াই প্রস্তুত। চীনের কাছে এটা শুধু যুদ্ধক্ষেত্রের আঘাত নয়, গর্বে প্রচণ্ড আঘাত। 1962-র যুদ্ধে চীন ভারতকে হারিয়েছিল, কিন্তু চীনেরও প্রচুর ক্ষতি হয়েছিল। কিন্তু এখনকার ভারত সেই ভারত নয়। তখন আমাদের প্রতিরক্ষা বাজেট মোট দেশের আয়ের 2% ছিল, নেতৃত্ব দুর্বল ছিল। এখন ভারত হয়তো এক বোম্বে 90% পর্যন্ত দেশের আয় খরচ করলেও সেই টাকার বেশিরভাগটাই স্বদেশীকরণ এবং ভবিষ্যৎ প্রস্তুতির জন্য খরচ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুহৃদগণ, ভারতের এখনকার শক্তিশালী অবস্থান কোনো একটা সিদ্ধান্ত বা একটা সরকারের ফল নয়। এটা 6 দশকেরও বেশি সময় ধরে চলা কষ্ট, শিক্ষা এবং সংস্কারের ফল। তাই এখন ভারতকে শুধু দেখা হচ্ছে না, গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে। এটাই চীনের জন্য সবচেয়ে বেশি অস্বস্তির কারণ। অর্থাৎ এখনকার ভারত 1962-র ভারত নয়। এখন আমরা প্রতিরক্ষায় দেশের মোট আয়কে সঠিকভাবে ব্যবহার করছি, স্বদেশীকরণের ওপর জোর দিচ্ছি,
ভারত এখন আর শুধু সীমান্ত শক্তি নয়, জল, স্থল, আকাশ এবং মহাকাশ সব ক্ষেত্রেই চীনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার যুদ্ধক্ষেত্র শক্তিতে পরিণত হয়েছে। এই পরিবর্তন শুধু সংখ্যার নয়, এটা ভারতের স্বাভিমানের গল্প। সুহৃদগণ, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। জয় হিন্দ।